তোমরা না জানো না জেরিনের সাথে মারুফের সম্পর্ক? জেরিন গতকাল রাত্রে তোমাদের বাসায় মারুফের সাথে কি করছে রাত 2:30টার দিকে? আমার কাছে লাইভ আছে প্রমাণ সহ। এই লাইভের আগের লাইভে জানো হ্যাঁ তোমার বাচ্চার জন্য আমি তোমার নামটা দেই নাই, কিন্তু তুমি পুরাপুরি ইনভলভ। তুমি কিভাবে অ্যালাউ করো একটা মেয়ে মানুষ হয়ে তোমার বাসায় রাত 2:30টার দিকে একটা এমন মেয়েকে যে আমার জামাইয়ের সাথে ইনভলভ? হ্যাঁ, তোমরা কিসের প্রমাণ চাও? আর কিসের প্রমাণ চাও? মারুফ না নির্দোষ, ওরা না জড়িত না, ওদের না কোনো কিছু নাই, তাইলে জেলে কেন মারুফ? হ্যাঁ, আর মাসুদ ভাই পালাই গেল কেন? সরি, মাসুদ ভাই না, মাসুদ পালাই গেল কেন? দৌড় দিল কেন পুলিশকে দেখা? আমার কাছে এমন 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 প্রমাণ আছে, তোমাদের ধারণার বাইরে। আমার কাছে এমন এমন প্রমাণ আছে, আমি ওগুলা যদি আপলোড দিয়ে দেই রাস্তাঘাটে তো বের হইতে পারবা না তোমরা। আমার খালি কথা, এতদিন ধরে আপনি অনেক, এই যে একটা কথা আসে না যে ফেসবুকে বলো কেন বসো, অনেকবার বসছে। এই যে আমার সাথে প্রবলেম, আমার ফ্যামিলির সাথে প্রবলেম, সবাই আমরা ফিক্স করে অনেকবার বসছি, অনেক ভালোভাবে আমি ভাইয়াকে বলছি, এই জেরিনকেও আমি ভালোভাবে বলছি, ভালোভাবে অনেকক্ষণ কথা বলছি, এটা তো শিকার যাবে না। এখন মিথ্যুক যারা একদম মানে গলার মতো ছুরি ধরে রাখলেও মিথ্যা কথা বলতেই থাকবে। কতগুলা টেক্সট আসছে, কতগুলা প্রমাণ আছে, একদম মানে ভাইয়ারই ক্লোজ মানুষজন, ঠিক আছে, বড় ভাই না ওইটা, ক্লোজ মানুষজন, একদম দেখা হয়, অমন মানুষজন বইলা দিছে যে ডেইলি দেখে। তারপরও দেখে না, কথাও তো হয়। হ্যাঁ, কথা হয়, জগতে সবাই জানে, সবাই বুঝে। ইভেন এই যে আমাদের কি সম্মানীয় ফ্যামিলির মেম্বার যে জেরিন, জম্বি একটা, তো তোমাকেও তো সবাই দেখছে, তাই না? তারপর তুমি অস্বীকার যাইতে থাকবা, আর চোখগুলো আপনার মতো করতে থাকবা, ফালতু কোথাকার। জানেন, তোমার নামে আমার কাছে এমন তোমার এত ঝগড়া লাগার শখ না, আইসো তুমি যে আমার নামে সারাক্ষণ খোঁচাইতো। সেদিন আমি আমার বোন চইলা যাই না, ঠিক আছে, তোমাকে দেখছে, একটা মানুষ চেতবে না, কিছু বলবে না, চলে যাইতেছিলাম না, আর আমি গাধার বাচ্চা, আমি তোমাকে সব জায়গা থেকে সেভ করছি, আমি তোমার সাপোর্টেই মনে কথা বলতে থাকি। আমার আজকে তোমার উপরে দেখে যে এত মেজাজ খারাপ হয়েছে, সেদিনও আইসার জুতাটা তুই না, এই ফকিনের বাচ্চা, এসে তুমি নিজে জানো না তুমি নিজে কি করতেছো, তারপরে তোমার এত কনফিডেন্ট, তোমার কি ভাই অ্যাবনর্মাল মেয়ে কোথাকার। সবাইকে আটকাইলাম যে মাইরো না, ওই ঠাকুরে লাগছে, ও মাইর খাবে। আমার সাথে এত বড় কাহিনী হইলো, আর আমি বলে ভিউ বিজনেস করি। আমার সাথে যেদিন কাহিনী হইছে সেদিন আমি পাগল হয়ে গেছিলাম। সেদিন আমার সাথে কি হইছে আমি ওইটা মুখ দিয়া লাইভে বলতে পারতেছি না। আমার সাথে কি হইছে, আমি যে একটা শুধু লাইভ করছিলাম, যে লাইভে তোমরা বানাই দিলা, তোমাদের শ্রদ্ধেয় মারুফ ভাই যাকে তোমরা আজকে সাপোর্ট করলা, সে আজকে চেহারা না দেখিয়ে লাইভ করে অনবরত শুধু টাকা 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 টাকা। সে কি রেপুটেশন ভালো, হ্যাঁ, এত অপমান কেন হওয়া লাগছে সবসময় যখন শুনছি আপনাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, কেন অপমান হওয়া লাগছে এত? এই যে এখন বলতেছি না, এখন তো আমার কিছু আয়সা পড়বা, তোমাদের কাজ আর কি? এই যে মানে আজকে যে টাকা টাকা করলা তুমি লাইভে এসে, টাকা জেরিন আপু, মুখ খারাপ করতে চাই না, তোমরা কি আপুদের সাথে সও? হ্যাঁ, আমি তো সেদিনের পরে যেদিন আমার সাথে কাহিনী হয়েছে ওই দিনে আমি 104 জ্বর। কেন আমার 104 জ্বর সেদিন? কেউ কি ভাবছো কেন সেদিন আমার 104 জ্বর ছিল? 104 জন নিয়ে আমি লাইভ করলাম, কান্নাকাটি করলাম, পাগলামি করলাম,
তাও আমি মারুফকে ব্লক করি নাই। মারুফ আনব্লক ছিল, মারুফ আনব্লক ছিল। সে করবে, সেলুন সে দিবে, প্রেম সে করবে, সব সে করবে, কিন্তু কল আমাদের থেকেই যাবে। আপনি যে এই লাস্টের কয়দিন আমার বোনরে যে অনেক অত্যাচার করতেছিলেন, আমার সাথে আপনি মুখের উপর অনেক জাতা বিহেভ করতেছিলেন, যেগুলো নর্মালি আমি টলারেট করি না, কিন্তু আমি টলারেট করতেছিলাম আমার বোনের জন্য। তো তখনও তো আপনি কিছু বলতেছিলেন না, তাই না? তখন তো নিজ থেকেই বলতেছিলাম, নিজ থেকে বলতেছিলাম ঠিক করে ফেলেন, ভালো ব্যবহার করতেছিলাম। ভালো ব্যবহার পায়া কারো দোষ নেই, আমি দোষ দিব আমার বোনের। এই জেরিনেরও দোষ নেই, ভাইয়ারও দোষ নেই, তোমাদের ফ্যামিলিরও কোনো দোষ নেই। আমার বোনের কোনো দরকার ছিল না তোমাকে ভালোবাসার, কোনো দরকার ছিল না এরকম অন্ধ ভালোবাসা এরকম একটা ছেলেকে। সবাই আয়সা বলে যে কাকে ভালোবাসছে, আর আসছো এখন হচ্ছে আমার বোনের টাকা পয়সা সব খাওয়ার পরে এখন তোমাদের মান সম্মানের কথা, আমাদের মান সম্মান আছে এই সে হ্যান ত্যান। অদ্ভুত। আগে মনে হয় নাই, এখন মনে হয় যে লেট করে ঘুম থেকে ওঠে, ও নতুন একদিন লেট করে উঠে। আগে দেখো নাই, এখন সব দোষ হয়ে গেছে আমার বোনের মধ্যে, এই প্রবলেম সেই প্রবলেম। কেন বিয়ের সময় বলে নাই? আর তখন তো তুমি ফার্স্ট থেকে বলো নাই যে আমার হক লাগবে, হক লাগবে। তোমার আগে থেকে আমি সিঁদুর, আমি হক চাইছি, তুমি আইসা আমার উপরে ওনার গিরি দেখাও। ও জেলে, ও লাইভ দেখবে, ওর চাঙ্কু পাঙ্কু তো দেখবে, ওগুলা বলবেনি পরে। আচ্ছা, সো আমি হলো কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 1, যেটা আজকে মারুফ অনেক হলো সিম্পেথি গেইন করেছে, সেটা হলো যে 2018 থেকে বলে মারুফ আমার বিজনেস দাঁড়া করিয়ে দিছে, কিন্তু তাকে বলে কোনো অক্সফোর্ড থেকে ডিগ্রি নাও না সে বাইরে, ঠিক আছে, তাকে বলে কোনো হক দেওয়া হয় নাই। আচ্ছা, মানে একটা আকাশে পাতালে কথা বললে তো হইল না, আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ জিনিসটা। সেটা হলো আমি একটা বলদি, আমার কাছে পুরা প্রমাণ আছে, আমার সবগুলা কার্ড, আমার প্রত্যেকটা ব্যাংকের অ্যাক্সেস সব কিছু মারুফের কাছেই ছিল। মারুফ যখন ইচ্ছা তখন টাকা উঠাইতে পারছে, যখন ইচ্ছা তখন টাকা ভাঙতে পারছে, যখন ইচ্ছা তখন যা খুশি করতে পারছে। এটাতে যাও, ঠিক আছে? সে উল্টা আমাকে কিছু দেয় নাই। আমি নামে মাত্র কাগজে কলমে আমি শুধু ওনার ছিলাম। মারুফ যখন আমাকে বিয়ে করে সেটা হলো 2021 সাল, আমি 2013 থেকে বিজনেস করি। আর মারুফ আমার জীবনে আসার আগ পর্যন্ত, অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত আমি 25 লাখ টাকা নিজে জমাই বিজনেস করে। আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, ঠিক আছে? তো মারুফ এসে মানে মাসুদ যেরকম লাফায় বললো, মারুফ যেরকম লাফায় বললো, আর কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা যেরকম লাফায় বললো যে ছেলেরা কষ্ট করেই যাবে কিন্তু হক পাবে না। সো আমি তাদের ফার্স্টেই বলি, আমি অলরেডি স্টাবলিশ ছিলাম। দেন মারুফের সাথে আমার যখন পরিচয় হয় তখন আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটা মারুফও বলছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে যখন বাসায় আসে তখন আমার আম্মু বলে আচ্ছা ছেলেটা তো ভদ্র আছে। তখন আমি যতদূর জানি যে মারুফের তখন আর কোনো খেলা পাচ্ছিল না ও, ঠিক আছে? ওর ক্রিকেটে আর কোনো ক্যারিয়ার ছিল না, এটা ওর ফ্রেন্ডরাও ঠিক মতো একদম ভালো মতো বলতে পারবে। মারুফ অনেক বড় গলায় বলে যে ও বলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতো, সেই অপরচুনিটি ছেড়ে সে আমার সাথে বিজনেসে ইনভলভ হয়েছে। আচ্ছা, এরকম কিছু ছিল না। আমি জানি যে তখন মারুফের অবস্থা খারাপ ছিল। তো অ্যাজ এ ফ্রেন্ড আমি বলি, আমার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আমার বিজনেসে ইনভলভ হইতে পারো। ইনভলভ মিন তুমি আমাকে হেল্প করতে পারো, ওনার না, পার্টনার না, কিছু না। তুমি আমাকে প্রোডাক্ট এনে দিতে পারো, সেই হিসেবে আমি তোমাকে একটা পেমেন্ট দিব।
এভাবে করে আমি ওকে পেমেন্ট দিতাম, ও সেভাবে করে আমার সাথে কাজ করতো। এরকম করতে 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 একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এই ভালো সম্পর্কের মাঝে 2019 সালে হলো 2018 শেষে 19 প্রথমে মারুফকে আমি বলি যে মারুফ বলে আমার একটা বাইকের দরকার, আমার বাইক থাকলে ভালো হইতো, মনে হয় যে আমাদের বিজনেসটা অনেক ভালো চলতো। আচ্ছা এর মধ্যে একটা কথা বলি, এত খেজুরে আলাপ আমি পারতেছি এর জন্য, ঠিক আছে, আমার এত টাইমও নাই কারণ কালকে সকাল থেকে আমার দৌড়াইতে হবে, তাও আমি এত খেজুরে আলাপ পারতেছি কারণ আমি তো মানে ভাইরাল হইতে আসছি। আমি তো 2 দিন চুপ ছিলাম দেখে হলো আমি অনেক ভাইরাল হইতে আসছি। আমি তাদের মেসেজ তাদের লাইভের উত্তর দিচ্ছিলাম না, এর মানে হলো আমি ভাইরাল হইতে আসছি। সো যেহেতু আমি ভাইরাল হইতে আসছি, সো আমি ভাইরাল হই। আমি একদম ডিটেলসই বলি যাতে আপনাদের আজকে রাত্রের ঘুমটা ভালো হয়, ঠিক আছে। আমি ডিটেলসই সুন্দর মতো সবকিছু আপনাদের ক্লিয়ার করি, যেহেতু মারুফ অনেক 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 লাইভ করেছে, অ্যান্ড আরো তাদের 14 গোষ্ঠী মিলে অনেক লাইভ করেছে, অনেক কিছু করেছে। সো আমি এটা একটু ডিটেলস আমার মনে হয় যে আমার এখন বলা উচিত, যেহেতু আমি 4 মাস আগে আমি ধরতে পারছি, আমি 4 মাস ধরে চুপ ছিলাম, আমি অনেক শো অফ করছি, আমি ওর সাথে ভালো আছি এটা বোঝানোর ট্রাই করছি, আমি মানুষ বুঝতে পারলেও আমি কথা ঘুরাই পেছায় অন্যদিকে নিয়ে গেছি। সো এখন আমি একটু বলি না, যেহেতু আপনাদের জানার অনেক ইচ্ছা। তো আমি